না আমি খাবো না বন্ধু একটু খাবো আমি খাবো না আর খাবো না কসম খুদার আর খাবো না আর খাবো না আল্লাহর কসম খাবো না তুই ট্রাই করতে দেখি এটা মনে হয় মজা মামা আর আমার বন্ধুর একটা স্বপ্ন আছে যে ও বাংলাদেশে গিয়ে একটা গাড়ি কিনবো ওই গাড়ি নিয়ে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো তো আল্লাহ তুমি ওর আশাটা পূরণ কইরা দিও Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel it. Assalamualaikum guys, I am Bhai Aryan Ashik and back to my YouTube channel Crazy Bhai 00. তো গাইজ অনেক দিন পর আমি ভিডিওতে তো এতদিন ভিডিও করতে পারি নাই একটু পারিবারিক সমস্যা তো গাইজ বর্তমানে আমি আছি সৌদি তো সৌদিতে আসছি আজ অনেক দিন ধরে বইরা আছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কোথায় যাই কি না যাই একটা ব্লগ করি আর গাইজ আজকে আমার সাথে যাচ্ছে আরমান তো ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আর যাবে আমার সাথে জিয়াদ যিনি চাঁদপুর আর আছে আমাদের সাথে শাহিম আহমেদ ব্রাহ্মণবাড়িয়া তো গাইস দেরি না করে আমরা ফটাফট বাইরে যাই আপনাদের সাথে শেয়ার করি একটু দেখানোর চেষ্টা করব সৌদিতে কি আছে কি না তো হয়তো বা বেশি কিছু দেখাতে পারবো না আমরা যতটুকু চিনি ততটুকুই আপনাদেরকে দেখাবো কারণ আমরা নতুন পুরাতন হইলে ইনশাল্লাহ বাকি সবগুলাই দেখাবো তো লেটস গো তো গাইজ আমরা চলে আসছি আমাদের বিল্ডিংয়েরই নিচে তো অনেক প্রচণ্ড পরিমাণের রোদ তো আপনাদেরকে একটা জিনিস দেখাই তো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মসজিদ আমাদের বিল্ডিং থেকে নামলেই কিন্তু মসজিদ আমরা অনেক সময় এই জায়গায় নামাজ পড়ি যেহেতু যেহেতু আল্লাহ রসুলের দেশ তো নামাজ তো পড়তেই হবে তো আমরা এই মসজিদটাই নামাজ পড়ি তো সামনে আকবারই চলে তো গাইজ যে পরিমাণে রোদ তার জন্য আমরা চলে আসছি একটা গাছের নিচে যদি গাছটা আপনারা দেখেন এই বরাবর সৌদিতে কিন্তু গাছ এত সকাল পাওয়া যায় না তো আমি জানি যে আরমানের কাছ থেকে গরম কীরকম বন্ধু গরম কীরকম কৌত গরম বলতে অনেকটাই প্রায় আজকে 32 ডিগ্রি 32 না সরি 34 ডিগ্রি তো অনেক রোদ তাই গাছতলা আইসা একটু রেস্ট নিতেছি তো আমরা তিনজনে যাবো আজকে চা খেতে সো গাইস লেটস স্টার্ট ওকে জিয়াদ তোমার কি অবস্থা কৌত আমি একটু কথা কই ওয়েট এখন আমার বন্ধু কথা কইবে তো গাইস চলেন আমরা চায়ের দোকানে চলে যাই তো গাইস চা খাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমরা খামু না অনেক প্রচণ্ড পরিমাণ গরম এখন বাজতেছে আপনার 3:30 তো রোদ এখনও অনেক প্রচুর পরিমাণ গরম তো গরমের জ্বালায় কি ঘুমু কি না আল্লাহ জানে কি কইতাছি তো গাইজ একটু দেখেন সৌদির রোডটা আপনারা যেহেতু বরাবর কই দেখেন এবার নয় আমরা দেখাইলাম আমরা ভিডিওগুলো আপনারা দেখেন আর লাইক কমেন্ট কইরেন আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আমাদের ভিডিও আপনাদের সামনে অটোমেটিকলি চলে যাবে হ্যাঁ আমরা সারা থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য ওকে Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I never let the doubt. গাইজ হয়তোবা এই ভিডিওটা অনেক সৌদি প্রবাসী ভাইয়েরা দেখতেছে তো ভাইয়েরা তো জানেই সৌদি সম্বন্ধে আমরা যেহেতু নতুন আমরা ওইরকমভাবে জানি না কিন্তু একটা জিনিস দেখলাম সৌদিতে যে গাড়িগুলো অনেক স্পিডে যায় মানে রাস্তা পার অনেক রিস্ক তো যারাই আসেন বা দেখতেছেন আমাদের মতো নতুন তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রাস্তা পারানোর সময় একটু সতর্ক হইয়া পারবেন যেহেতু এই জায়গাটা অনেক রিস্ক আমরা হাঁটতে হাঁটতে কই যাবো আমি নিজেও জানি না তো কই আর যাবো কই যাই ব্লগ বানাইতে বাইরেছি বাসায় থাকতে ভালো লাগে না যার জন্য আমরা রোডে চলে আসছি তো যাই দেখি সুন্দর একটা জায়গা পাইলে আপনাদেরকে আমরা আবারও দেখাইতেছি তো গাইজ আমি বর্তমানে আছি সৌদি আল কাসিম তো বুরাইদা যেটা গরিব শহর বললেও চলে
তো এই জায়গায় মানুষ গরিবই হয়। তো আমরা এখন যাবো বাঙালি বাজার, যেই জায়গায় সব বাঙালিরা বাজার করে, মনে করেন ওই জায়গায় গেলে সব বাঙালি পাওয়া যায়। তো আমরা ওই জায়গায় যাবো। আর আল কাসিমে বেশিরভাগই আপনার বাংলাদেশি, পাকিস্তানি, সৌদিয়ান খুব কমই দেখছি। আর তো হচ্ছে সুদানি ও গাইজ, আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না, ওইটা কিন্তু পজিটিভ, হ্যাঁ নেগেটিভ না। ওইটা একটা দেশের নাম। তো চলেন চলে যাই আমরা বাংলা বাজার। আর গাইজ আপনারা হয়তো বা ভিডিওর ফুটেজগুলো ভালো পাইতেছেন না, কারণ আমি আইফোন বর্তমানে আমার হাতে নাই, কারণ আমি বিদেশ আসার সময় আম্মু কইছে যে অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য, তো আমি অ্যান্ড্রয়েড ফোন কিনা বিদেশ আসছি। আর গাইজ সৌদিতে এসে একটা জিনিস দেখলাম, এই জায়গাতে তেলের দাম কমই, আর তার সাথে সাথে মানুষটাই গাড়ির সংখ্যা মনে হয় আমার কাছে বেশি। জায়গায় জায়গায় শোরুম, জায়গায় জায়গায় গাড়ি, মনে করেন যে অনেক দেখতেছেনই তো, অনেক ভিআইপি গাড়ি সাধারণ মানুষ চালায়। ওই যে তো ওই যে দেখছেন না পিছনে কালো গাড়িটা, হ্যাঁ। ওটার জন্য নিউ ইনশাল্লাহ ওয়ান ডে। আর যে কামরুল আছে সাথে, ওর জন্য একটা গাড়ি নিউ হয়েছে, যে এই গাড়িটা, টোটো গাড়ি, টোটো। আর আমার বন্ধুর একটা স্বপ্ন আছে যে ও বাংলাদেশে গিয়ে একটা গাড়ি কিনবো, ওই গাড়ি নিয়ে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো। তো আল্লাহ তুমি ওর আশাটা পূরণ কইরা দিও। আমিন। তো গাইজ গাড়িগুলো কিন্তু অনেক ভিআইপি আমাদের বাংলাদেশে, মনে করেন যে এমপি মন্ত্রীরা যেগুলা গাড়ি চালায় বা চলে, ওই এগুলো গাড়ি দিয়ে আমরা দিয়া- কাজে যাই। হ্যাঁ স্বাভাবিক। তো এত বাঙালিরা এত হেডাম দেখায় লাভ নাই, কারণ আপনারা যেইটারে মনে করেন বিলাসবহুল, ওইটাতে ওরা মালটা নেই। ঠিক। তো বেশি কিছু কইলাম না, এতটুকুই কমু, কোনো জিনিস নিয়ে এখন অহংকার করা ঠিক না। আমরা যাই আছে বাংলাদেশে ভিআইপিটিসি বাস আর এনে দিচ্ছে ময়লার একটা গাড়ি, সেম টু সেম, Same. বাট ডিফারেন্স ওইটা বাংলাদেশ, এটা সৌদি। তো একটা জিনিসই কমু, আল্লাহ তালা যাই দিছে শুক্রিয়া কও, আর যতটুকুই আছে সন্তুষ্ট থাকো, কোনো জিনিস নিয়ে অহংকার করিল না। আর আমরা অবশেষে চলে আসলাম বাংলা বাজারে। তো গাইস আমরা যাবো এখন চা খেতে, তো আমাদের সাথেই দেখেন। আর হ্যাঁ, দেখতে থাকেন। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম বাংলা বাজারের সামনে। তো বাংলা বাজারে চলে আসছি, এখন আমরা রোডটা ক্রস হমু। তো এখন ভিডিও করতে পারবো না, রোডটা ক্রস হই তারপরে আমরা ভিডিও করব। আর গাইজ আমি কেন ভিডিও করি নাই রাস্তা পারানোর সময়, কারণ এই দিক দিয়ে অনেক স্পিডে গাড়ি যায়, যদি মাইরা দেয় তাহলে কিছু করার নাই, মইরা যাবো, আর মইরা গেলে বেশি দিন আমি বাঁচবো না। আর গাইজ আমরা কিন্তু এই জায়গাতেই এই সব ধরনের বাজার করি, আমাদের যা লাগে যাবতীয়, কারণ এইখানে আপনার পাওয়া যায় বাংলাদেশি সব ধরনের প্রোডাক্ট, যা আপনার প্রয়োজন আপনি এই বাজার থেকেই নিতে পারেন। তো এই বাজারে আছে বাংলাদেশি সব প্রোডাক্ট, আপনি চাইলে এই জায়গায় নিতে পারেন। আর এই যে সবজির দোকান দেখতে পারতেছেন, এইখান থেকে কিন্তু আমরা রীতিমতো বাজার করি। তো এই জায়গা থেকে আমরা বাজার নিই। আর এইগুলো হচ্ছে যে বাংলাদেশের হেডফোন, যেটা মার্কেটে বিক্রি হয়, এটা কিন্তু রাস্তার পাশে বিক্রি হয়। আর একটু সামনে কিন্তু আপনার আছে যে মুরগের দোকান। তো এই জায়গা থেকে কিন্তু আমরা যা মুরগ টুরুক লাগে, গুস্ত, ওইগুলো আমরা কিন্তু এই জায়গা থেকেই নেই। আর সামনে আপনার আরও আছে যে গরুর গুস্তের দোকান। তো গরুর গুস্ত আমরা খুব কম খাই। তো গাইজ আপনারা জানেন যে আমি পান খাই, এটা দেশ হোক বা বিদেশ, ওইটা দেখে আমার কোনো লাভ নেই, পান আমার খাইতেই হবে। যার কারণে বাংলা বাজারে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়া এই জায়গা থেকে গিয়া বর্তমানে একটা পান খামু, আর কিছু সবজি নিব। সবজি কিনতে হইব আমাদের জন্য। তো এই জায়গায় দেখতেছি তো যে অনেক মানুষ, তো মানে ক্রাউড বেশি। তো আমরা চলে আসলাম দোকানে, হ্যাঁ বাকালা। তো গাইজ আপনারা তো দেখতেই পারতেছেন অনেক বড় একটা বসিমালের দোকান। আর এই বসিমালের দোকানে আপনার যাবতীয় যা জিনিস লাগে তাই পাবেন, শুধু সবজি না। তো আমার বন্ধু বলছে যে সবজি নিব, আসলে সবজি নেওয়ার কোনো কথাই নেই আমাদের, কারণ আমরা এই জায়গা থেকে যে ডাল, ওই ডালটাই শুধু নিব। তো গেল যে ডাইলের সাইডে, ওইখান থেকে যে ডাইল নিব, তো ডাইল দেখতেছে, তোর ফাইনালি ডাইলটা নিয়ে নিল। তো আমি দেখতেছি আইসক্রিম টেসক্রিম আছে নাকি, দেখি না এই জায়গাতে কি আপনার মাছ টাছ, তারপর কি আছে আমি বলতে পারি নাকি, দেখি নাই তো ভালো কইরা। তো অনেক বড় দোকান গাইজ, আমার অনেক বেশি ভালো লাগছে এই দোকানটা। এরপরেই গাছ চলে আসলাম যে পান খাওয়ার জন্য, এই যে আমার পান বানানো হচ্ছে। তো পান আমরা এমন জায়গা থেকে নেই, মনে করেন যে লুকাইয়া বেছে ওরা,
কারণ পুলিশে দেখলে একটু সমস্যা আছে তো তাই লুকাইয়েই বেছে ওরা। তারপর গাইজ আমরা চলে আসলাম বাদাম নেওয়ার জন্য। আমার বন্ধু এখন বাদাম নিবে, আর এই বাদাম খাইলে আপনার মন আর আপনার ওইটাও কিন্তু ঠিক থাকবো। আপনারা তো বুঝতেই পারছেন আমি কি কইছি। তো যার জন্য আমার বন্ধু নিতাছে বাদাম, ওই বাদাম কিন্তু খাইব, বুঝছেন গাইজ। আমি তো আবার খাই না, কারণ আমার মন ঠিক থাকলে আমার আবার ওইটার দরকার নাই ঠিক রাখার। আর গাইজ ফাইনালি আমার বন্ধু বাদাম কিনা নিল। আর এই যে বাদামের দামটা, এই টাকা দিয়ে আমি বাংলাদেশে একটা বস্তা নিতে পারতাম বাদামের। এই দেশে অল্প টাকা হইলেও বাংলাদেশে অনেক টাকা, আপনারা তো বুঝতেই পারতেছেন। আর গাইজ আমরা কিন্তু এখন চলে আসলাম ঠান্ডা খাওয়ার জন্য, কারণ অনেক রোদ। আপনাদেরকে তো আমি বলছি, আপনারা তো দেখছেনই, তো রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি, যার জন্য আমরা এখন আসছি যে ঠান্ডা খাওয়ার জন্য। আর এইটার নাম কি যে মুসি, তো মুসি আমরা এখন ঠান্ডা খামু। তো এইটা নিয়ে আমরা এখন বাইরে যাবো, বাইরে গিয়া হাঁটতে হাঁটতে তারপর আমরা খামু। এইদিকে আর মানে এটার বিল দিতেছে, আর এটার বিল কিন্তু মাশাআল্লাহ অনেক বেশিই ছিল। তো গাইজ আমাদের বাজারের সব ধরনের কাজ শেষ করে এখন আমরা রওনা দিয়ে দিলাম বাসার দিকে। তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে যাবো বাসায়। আর এই জায়গায় গাইজ একটা কিন্তু আরামের জো আছে, যে আপনার যত উদ্যোগ না কেন বাতাস কিন্তু দেয় বরাবর। তো যে সময় আপনার বাতাস আসে ওই সময় মনে করেন যে একটু ফিল পাওয়া যায়, আরাম করা যায়। আর যদি গাইজ বাতাস না দেয় তাইলে মনে করেন যে নিশ্চিত গরমে আপনার নাক দিয়ে রক্ত বাইর হইব, কারণ এইটা আমি নিচের চোখেও দেখছি। আর গাইজ এই যে আপনারা সুন্দর একটা মিনার দেখতে পারতেছেন, ওইটা কিন্তু আমাদের বাসার সামনে, আমি আপনাদেরকে আগেও দেখাইছি। অনেক সুন্দর একটা মিনার। আর মসজিদের ভিতরে গেলে গাইজ পরানটা জুড়ে যায়, এত সুন্দর মসজিদ আমি আগে কখনো দেখি নাই। আমি খাবো না বন্ধু একটু খাবেন? আমি খাবো না, আর খাবো না, কসম খুদার আর খাবো না, আর খাবো না, আল্লাহর কসম খাবো না। তুই ট্রাই করতে দেখি, এটা মনে হয় মদ রে মামা। জিরান নাকি গ্রান, কেমন লাগছে? এটা কি রে ভাই? ভাই তুই খাওয়া যাবে, না খাবো না আমি। কি রে ভাই, তুই খাবো না, তুই না তো গাইস এই ঠান্ডা টাকায় আমার মুখ কিরকম কিরকম লাগতেছে, তো বলার ভাষা নাই। তো ঠান্ডা রিভিউ দিবে, একদম বাজে, একদম বাজে। তো এত টাকা দিয়ে কিনলাম, খাইতে পারবো? আজ যদি সোনা খাইছি আমি। তো গাইস সেই দিন না কি লইলি, হয়তো বা ওইরকম ভাবে আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই, বা আপনারা ফুটেজটাও ভালো দেখতে পারেন নাই। কি কবি, কি কি না কবি? কিছু না, কিছু হ্যাঁ কিছু। তো গাইস ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন আর প্লিজ যারা এই চ্যানেলে নতুন তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেন। আচ্ছা বন্ধু, তুই ওদেরকে একটা কথা দে যে সামনে আমরা আরো ভালো ভালো ভিডিও দিব। হ্যাঁ এটা অবশ্যই, আমরা এই ফোনটা চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপর আইফোন 15 নেব কিছুদিন পরে। তো গাইস সবাই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের জন্য আমরা ভিডিও বানাই। আর আপনারা সাপোর্ট না করলে আমরা সামনে আগাইতে পারবো না। তো আর অল্প কিছুদিন আপনারা আমাদের সাথেই দেখেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড আমরাও আপনাদের জন্য দোয়া করবো। অতি শীঘ্রই আপনাদের মাঝে একটা ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটার অনেক স্কিপ লাগা হয়েছে, কিন্তু এখনো ভিডিওটা শুট করা হয় নাই। গাইস তো অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। তো আপনারা একটু উৎসাহ দিয়েন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে, আর একটু বেশি করে শেয়ারটা করে দিয়ে আমাদেরকে উৎসাহ দিয়েন। আর আমরা পান গাইতে একটা ভিডিও বানাবো, বুঝছেন, চ্যানেলে আপলোড করব। তো গাইস সবার কাছে একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসি খাওয়া অবস্থা খারাপ তো গাইস এই জন্যই ভিডিওটা অফ করে দিতেছি, কারণ কথা বলার মুড নাই, মানে মুখ টুক জ্বলতাছে। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।